হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি আলু ফুলকপির একটা ভেজ রেসিপি। মানে সবজি মূলতই হেলদি হয়, আবার সেটা যদি একটু এই ধরনের নিরামিষ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বোধহয় আরও একটু হেলদি হয় আর কি। তো তেমনই একটা আলু ফুলকপির একদম ঝরঝরা একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটা যদি থাকে ধোঁয়াওটা গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ একটা রেসিপি। তো চলুন এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখাতে চলেছি। আর তার আগে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি এখানে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না, তাতে ভিডিও লেন্দি হয়, তার জন্যে আমি ফুলকপিটা অবশ্যই কেটে গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে আমি আলু আর ফুলকপি একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি আলু ফুলকপিটা ভাজাটা করব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, খুব বেশি তেল মশলা তো পড়েই না এতে। আর যে কোনো ভাজির ক্ষেত্রে একটু তেলটা বেশি পড়ে, কিন্তু আমি খুব বেশি তেলে এটা ভাজবো না। ননস্টিক প্যান হলে অত বেশি তেলের প্রয়োজনও হয় না। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরা, গোটা জিরা, বেশ পরিমাণে অনেকটাই জিরা আমি এখানে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে জিরাটাকে আমি একদম গোল্ডেন ফ্রাই করে নেব। তারপরেই কিন্তু আমি আমার যে ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। এই প্রসেসটা কিন্তু খুব জরুরি এবং লো ফ্লেমে অবশ্যই, না হলে কিন্তু ভাজিটা একদমই খেতে ভালো হবে না। আমার জিরাটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন কি দারুণ গোল্ডেন একদম মুচমুচে হয়ে গেছে। আমি এবারে যে আলু আর ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে যে কোনো ভাজির একটা সব দিয়ে বড় টিপস হচ্ছে যে যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। তাহলে কি হবে, ভাজিটা খুব সুন্দর হবে, একদম ছাড়া ছাড়া হবে, গায়ে গায়ে লেগে যাবে না। আর যদি আপনি ফ্লেমটা লো করে দিন তাহলে সেক্ষেত্রে কি হবে, গলে যাবে খুব চটজলদি এবং ভাজিটা সেই একটা ঝরঝরা ভাজি না হলে কিন্তু যে কোনো ভাজি খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে অবশ্যই গোল্ডেনও হবে। আর জলটা একদম শুকিয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো হলুদ দেব, কারণ আমি সব সময় বলি যে কোনো ভাজা কিংবা নিরামিষের ক্ষেত্রে যদি হলুদটা একটু কম দেওয়া হয়, কালারটা যদি একটু কম হয়, তো সেক্ষেত্রে যেন ওয়েটটাও একটু আরও কমে যায়। তো সেক্ষেত্রে জিনিসটার ওয়েট, মানে যেটা আমাদের একটা কালারের ওয়েটটা কমে যায়, সেটা হলে কিন্তু খাবারটা দেখতে অনেক ভালো হয়। তার জন্য আমি খুবই অল্প হলুদ ব্যবহার করি যাতে গোল্ডেন কালারটা আনতে পারি। তার জন্যে আমি নাড়াচাড়া করে এবারে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে আমি গ্যাসের ফ্লেমটা রাখবো। অবশ্যই মিডিয়াম না রাখতে পারেন, এটা লো রাখলেই বেটার, কারণ মিডিয়াম রাখলে আরও গলে যেতে, মানে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি ফিরে এসেছি, দেখুন একদম গোল্ডেন ধরে নিচ্ছে এবারে, কিন্তু ভাজাটা একদম ঝরঝরা, প্রায় 80% গলে গেছে। আমি নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখছি। লো ফ্লেমে আমি ভাজাটা পুরোটাই করছি এখন। খুব সহজ একটা ভাজা, অথচ খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন, এখন ফুলকপি তো 12 মাস পাওয়া যায়। আর এই প্রসেসে একবার অবলম্বন করে অবশ্যই বানাবেন, দারুণ একটা রেসিপি। ওই যে আবারও বললাম, গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে একটু ঘি আর এই ভাজিটা হলে আর কিচ্ছুটি লাগবে না। আর রুটির সঙ্গেও দারুণ একটা কম্বিনেশনের রেসিপি এটা। অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আমার ভাজিটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এবার আর কিছুক্ষণ ঢাকা আর দেবো না, খুলে আমি রান্নাটা করব। তাহলে কি হবে, আবার একটু জল ছাড়বে, লবণ যেহেতু দিলাম, সেক্ষেত্রে কিন্তু ভাজাটা একদম ভেঙে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। তো চেষ্টা করতে হবে এই সময় মিডিয়াম ফ্লেম রেখে ঢাকা না দিয়ে আর একটু নাড়াচাড়া করে, এবার যদি আপনি ধনেপাতা দিন তাহলে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে হালকা হাতে নেড়ে ঢাকা দিয়ে ফ্লেমটা সুইচ অফ করে দিতে হবে। আমার ভাজিটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবার কিছুটা পরিমাণে ধনেপাতা ধুয়ে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, অবশ্যই গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার এই রেসিপিগুলো। আর আমার সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।
কথা দিলাম সাথে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর বারবার ফিরে ফিরে আসবো, প্রতি বুধবার অপেক্ষায় থাকবেন। কোনো না কোনো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চলুন এবার পরিবেশন করে নিয়ে আমার একদমই ঝরঝরা ফুলকপি আলু ভাজা রেসিপিটা। বারবার ক্যামেরাতে একটু ধোঁয়াটা চলে যাচ্ছে, তার জন্য একটু কেমন হলো কালারটা। তো যাই হোক, এইভাবে স্বাদ দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।